পাশান মনরে দিলে মুখে লরে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগারদের অতি আপনজন জিকির পর অপর রে জিকির বানাও গলারি মালা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 দিল মুখে লোরে আল্লাহর নাম পাশান মনরে দিলে মুখে লোরে আল্লাহর নাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিল্লায়া কোন মারহাবা বলুন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ এবার বলেন ইয়া ওলি আল্লাহ ঐতিহ্যবাহী দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট নূরপুর শাহীদগাহ শাখা পরিচালনা কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আব্দুল মনির শফিক সাহেব লন্ডন প্রবাসী, আজকের যিনি প্রধান অতিথি বাংলার জমিনের উজ্জ্বল নক্ষত্র শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহিমাহুল্লাহ তাআলার সুযোগ্য উত্তরসূরি আল্লামা হাফিজ মাওলানা ফখরুদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতুলি মাদ্দাদিল্লাহুল আলিয়া, যিনি আমার পূর্বে আলোচনা করছেন আল্লামা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি সাহেব, চেয়ারম্যান হুসাইনি সাইবার টিম বাংলাদেশ নারায়ণগঞ্জ, প্রধান বক্তা হযরত মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব মাগুরা, বিশেষ অতিথি শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি ডিওয়াই কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা জিয়াল আহমদ লতিফি সাহেব সহ দিগার ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারাম, যুবক ভাইয়েরা, কুচি কুচি সোনামণিরা, বলুন তো আজ আমরা এই মাহফিলে আসতে গিয়ে খুশি না বেজার? খুশির আওয়াজটা কম হয় না বেশি হয়? তো আপনারা কম আওয়াজ দিচ্ছেন, তার মানে দাঁড়াইছে যে আপনারা বেজার হইয়া রয়েছেন, কারণ আমি আইতে যে লেট হয়েছে নাকি? কথা কয় না? আমার সাথে একটু কথা বলবেন, আলোচনা করব। কথা বলবেন না, মাইক ছেড়ে দিব, কারণ আমারও কন্ডিশন বেশ সুবিধার না, কারণ গলায় বাইস খাইতেছে। তো এইটা তো আর ব্যাটারি না যে কারেন্টে লাগাইয়া চার্জে দিলাম, চার্জ হইল, অটোমেটিক চললো। কি বলেন? এটা কি ব্যাটারি আছে? হ্যাঁ, ইলেকট্রিক ব্যাটারি আছে। এটা দান কার? জোরে কোন কার? আল্লাহ যদি তার পক্ষ থেকে আপনাকে আমাকে ব্যাটারি দেয়, তে সেই ব্যাটারির পাওয়ার দিয়ে আল্লাহরে ডাকতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? এরপরেও যুবক ভাইরা দাঁড়িয়ে রয়েছে, এরা মনে করতেছে যে মনে হয় হুজুরে ওয়াজ করতে পারতো না, মনে হয় জানেই না, মনে হয় ওয়াজ আছে নাকি রে?
তোমাদের জন্য কি জায়গা নাই? বসো না কেন? এখানে বসলে সওয়াব আছে না নাই? রহমত আছে না নাই? বরকত আছে না নাই? একটু সামনে আসেন, সবাই একটু সামনে আসেন, একটু সামনে আসেন। ওই যে মাছ ফাঁকা জায়গাগুলো আছে ওগুলা বলেন, একটু ভেতরে আসেন। ওরে নর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে। চলবো চলবো তো সময় দিতেই বই, একটু সামনে আসেন। নর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। হায় রে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। সবাই আমার সাথে একটু আওয়াজে কোন, নর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। হায় রে প্রেমের ডোরি বান্দরে মন। আল্লাহ বানাইছে আসমান আর জমিন। কে বানাইছে? জোরে কোন কে? দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার ডাক্তার কবিরাজ বানাইছে? আল্লাহ বানাইছে আসমান আর জমিন, আরো বানাইছে আল্লাহ রাত আরো দিন। ওরে মানুষ বানাইছে আল্লাহ আপন কুদরতে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের ডোরি বান্দরে মন। নর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। হায় রে প্রেমের ডোরি। আল্লাহ বানাইছে কত জাতি, ওরে মিলে না তাহার কোন জ্যোতি। ঠিক না? জোরে কোন ঠিক না? আল্লাহ বানাইছে কত জাতি, ওরে মিলে না তাহার কোন জ্যোতি। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের ডোরি বান্দরে মন। নর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। ঠান্ডা এখন আসে না গেছে? কথা কয় না, আসে না গেছে? একটু জোরে কত কোন লাগবো। মাহফিলে দেখতেছি বেশিরভাগই যুবক ভাইয়েরা মারহাবা কয় না, আর জোরে কোন মারহাবা। এই মাহফিলের মর্যাদা আছে না নাই? সম্মান আছে না নাই? রহমত আছে না নাই? বরকত আছে না নাই? কেমন রহমত, কেমন বরকত, কেমন ফজিলত। দলিল আমার আল্লাহ বলেন, হাবিব হাবিব গো, আপনার উম্মত উম্মতিরা যারা পৃথিবীর জমিনের আনাসে কানাসে পাহাড় পর্বত স্থলে জলে যেই জায়গার মধ্যে আমি আল্লাহর নাম জপন করবে, খায়রুল মাজালিসি আওসাউহা, ওই মজলিসটারে আমার রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়া জিকির পড়তে থাকে, আর মাহফিলের যারা শ্রোতা থাকে তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিই। মারহাবা কোন, আর একটু জোরে এখন মারহাবা। আমরা এই মাহফিল চাই কি চাই না? জোরে এখন চাই কি চাই না? আলোচনা চলবো ওই তনি। প্রথমে আমি আয়াতটা পড়ছি কি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, কল্যাণের ধর্ম, উদারতার ধর্ম। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এই আয়াতের প্রাসঙ্গিক কিছু আমার কথা আছে, যে কথাগুলো সোশ্যাল মিডিয়াতে যাবে। কে কোন দল করে বা না করে সেটা আমার দেখার কোনো টাইম
জোরে কোন টাইম নাই। কেন আল্লাহ এই আয়াতটা কেন ঘোষণা করলেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে মানুষের জীবন বিধান। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? বর্তমান সমাজে বাজান এই ইসলাম নিয়ে কটাক্ষ চলতেছে, রানিং মানে ইসলামটারে ব্যস্ত আছে মাঠে ময়দানে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? যারা মুসলমান তাদের ধর্মের নামটা কি? জোরে কোন নামটা কি? ইসলাম। এই আপনারা যারা মুসলমান, আপনারা সবাই, আমি আমার টেইজে যারা আছেন লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুনো সাইডে সম্মানী ব্যক্তিবর্গ আছে, এই সবার ধর্মের নাম কি? ইসলাম কি আমার বাপ দাদার ধর্ম? কথা কোন বাপ দাদার ধর্ম? ইসলাম কি আমার দাদা তৈরি করছে, দাদার দাদা তৈরি করছে, বাপের বাপ তৈরি করছে? কেউ তৈরি করে নাই, তৈরি করছে কে? জোরে কোন কে? আল্লাহ যদি তৈরি করে তাহলে আল্লাহর হুকুম মানতে হবে কিনা? জোরে কোন? কিন্তু এই ইসলামটারে মাঠে ময়দানে বিক্রি চলতেছে, আছে না? আছে না? আছে না? ইসলাম কোন ধর্মের নাম নাই। প্রমাণ চান? প্রমাণ দিমু, মোবাইলের ভিতরে আছে। এখন এই লোকটা যে বলছে ইসলাম কোন ধর্মের নাম নেই, সে জানি আরো কি ইংলিশ মারছে। আমি এগুলা গুরুত্ব দেই নাই, কারণ কিছু ভিডিও এবং কিছু কথাবার্তা শুনতে হইলে বুঝতে হইলেও আমাদের সময়ের দরকার আছে। আমরা তো ব্যস্ত থাকি, কিন্তু যা ওই সময় ওই জিনিসটা বলি যখন দেখা যায় একজন মানুষের মাথায় টুকি আছে, গাল ভর্তি দাড়ি আছে, গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, পায়ের মধ্যে পায়জামা আছে, সেই মানুষটা তো দরবেশের মতন, ঠিক কিনা? জোরে কোন? সেই মানুষটারে আমরা পরিচিতি দেই যে সে একজন মুসলমান, ঠিক কিনা? জোরে কোন? মুসলমানদের ধর্মের নাম কি? ইসলাম। এখন এমন দরবেশ, ওটাকে আমি বলি কি জানেন? দরবেশ না, দরেবেশ। কি ধরে? দরেবেশ। মানে ইসলামের বেশটা দইরা সে ইসলাম বিক্রি করে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? মানুষের বুট পাওয়ার জন্য তার যে ইমান যাইতাছে সেই দিকে কোনো খবর? জোরে কোনো খবর? কেন বললাম ইমান আছে? আপনার আমার সবার ইমান আছে না নাই? এই এখানে বসছি কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এখানে বসছি কার গুণগান গাইব? নবীর গুণগান। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এখন আমরা যদি মুসলমান হই ইমান থাকতে হবে, আর ইমান যদি অন্তরে ধারণ করি তাহলে আল্লাহর হুকুম মানতে হবে। জোরে কোন ঠিক কিনা? এখন মুসলমান হালস দুইরা লেবাস সুরুত ফাগরি টাগরি লাগাইয়া যদি কই ইসলাম কোন ধর্মের নাম না, তার ইমান থাকবে? জোরে কোন ইমান থাকবে? এই জন্য কথাগুলো বলতেছি। প্রিয় হাজিরিন, ইমান বড় না রাজনীতি বড়? কথা কয় না? জোরে কোন ইমান বড় না রাজনীতি বড়? ইমান নিয়ে যদি কবরে যান, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তোমার ইমান আছে, কবরটা জান্নাতের টুকরা হবে। জোরে কোন ঠিক কিনা? ইমান নাই, আল কবরু রাউদাতুম মিন হুফারিন নার, তুমি বেঈমান হয়ে যখন মারা যাইবা, আরে মিয়া তোমার কবরটা হবে জাহান্নামের গাড়া। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন? এখন চিন্তা করেন, আমরা জমিনের মধ্যে ইসলাম নিয়ে কি ব্যবসা শুরু করছি, ঠিক না বেটি গো? জোরে কর। আমি মিথ্যা বলছি? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে টিপা মারলে ভাইবেন আমি সঠিক বলছি না মিথ্যা বলছি। আসল আচ্ছা, নির্বাচনী প্রচারণা, যেহেতু সামনে আমাদের নির্বাচন, সংসদ নির্বাচন, ঠিক কিনা? সে বিষয়ে কিছু আলোচনা আমরা বক্তারা করতে হয়, কারণ
কারণ এমন সমাবেশে আপনারাও দলা হবেন না, আমরাও দলা হইতাম না, যার কারণে যেহেতু একটা সুযোগ হইছে আমাদের কথা করণীয় দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? এখন আপনাদের বলি, বুট কি একটা আমানত। বুট কি আমানত। আমি আয়াতের তাফসীরটা পরে করব। আমি একদম উদাহরণ দিতেছি ঈমান ঠিক রাখার জন্য। আপনার যারে খুশি তারে ভোট দিবেন, ঠিক কিনা? জোরে কোন। এখন আপনার ভোটটা আপনি যারে খুশি তারে দিবেন। সে যদি ব্যক্তি ভালো হয়, ভালো, আপনার ভোটটা কাজে লাগছে। আপনি অমুক দলকে দিবেন, অমুক দলকে দিলেন না, আপনি জাহান্নামে যাবেন, এমন কোন ফতোয়া আছে? আসেনি হুজুর? হুজুর তো মাদ্রাসার টিচার, উনি ক্লাস করায়, অনেক উনার সামনে কিতাবগুলা রেডি থাকে। এখন হুজুরে আপনারা জিজ্ঞাসা করেন ইলা কোনো ফতোয়া আছে? আছে? আচ্ছা, এখন ব্যক্তি যদি ভালো হয়, মনে করেন আমাদের শফিক লন্ডনী সাহেব, উনি ব্যক্তি ভালো, ওনারে বুট একটা দিতেই পারি, ঠিক কিনা? উনি যদি ব্যক্তি হিসাবে খারাপ হয় আমি দিতে পারি না, এটা আমার ব্যক্তিগত বিষয়। কিন্তু উনারে দিলে আমি জান্নাতি, আর হুনারে না দিলে আমি জাহান্নামী, ইলা কোনো ফতোয়া আছে? আছে? তো যারা কয় এর আর ইমান থাকবো, যখন ইমান থাকবো, আমার বন্ধুরা আসুন, আমাদের আলিম সমাজের মধ্যে আমরা জানি যে সিলেট কয়েকটা আসনে আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব তিনি নির্বাচন করছেন না নাই? জোরে কোন। তিনার নির্বাচনী প্রচারণায় কোন নেফাকি কথা আছে? সোশ্যাল মিডিয়াতে আছে? দেখাইতে যদি পারেন জিব্বা কাইটা এখান থেকে চলে যাব। গেল এক। সুনামগঞ্জের দোয়ারা বাজারে যিনি কার হয়েছে তিনি একজন মুফতি, মুহাদ্দিস, সরসিনা থেকে কামিল ভাস। কোথা থেকে? জোরে কোন। কোথা থেকে? সরসিনা থেকে। যিনি নির্বাচনী প্রচারণার মাঠে দেখলাম, আমার জন্য দোয়া করবেন, ভালো যদি হয় আমার একটা ভোট দিবেন, আর না হয় দিবেন না, কিন্তু গালি দিয়েন না আমারে। মারহাবা কয় না? আর জোরে কোন মারহাবা। মারহাবা কি বাড়িতে যেয়ে কইবেন? জোরে কোন নারে তাকবীর, নারে রিসালাত। মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব আমগর মৌলভীবাজারের নেতা, একজন আলিম, তিনি ভদ্রলোক, হাফিজ আলাউর রহমান টিপু ভাই, তিনি খার হইছে। তারে নির্বাচন কেউ করতে পারে নাও করতে পারে, কিন্তু ব্যক্তি হিসেবে ভালো, তার আচরণ ভালো। সে ভাইস চেয়ারম্যান ছিল 2 বারের, কোনো নেফাকি কথা নাই, কোনো গৌরবের কোনো কথা নাই। এমন ব্যক্তি যদি সমাজের ফাঁস করে, সমাজের লাভ না লস? কথা কয় না? সমাজের লাভ হইব তখন যখন একটা গানেওয়ালা, সুদখোর, ঘুষখোর, ব্যভিচার, অন্যায় অত্যাচার যে করে তারে যদি ফাঁস করাইতে পারেন, আপনি সুদও খাইতে পারবেন, ঘুষও খাইতে পারবেন, বেটিন নিয়ে নাচানাচি করতে পারেন। কতক্ষণ ঠিক না? কথা কয় না? এটা ভালো না মন্দ? মন্দ না। আসুন, কোলাউড়া একজন হাত দাঁড়াইছে, ছোট্ট মানুষ দেখতে, আমার বয়সও ছোট, আসলে কিন্তু বয়সে আমার ছোট হবে। তার জন্য দেখলাম মানুষ এত পাগল, তার পেস্টুনিটা টাঙ্গাইছে, মুনাফিক বেঈমানটা ফাইরে রাখছে। এটা কি কোনো অধিকার আছে? কারো পেস্টুনি কেউ ফাড়ার মতন কোনো অধিকার আছে? ফজলুল হক খান সাহেব খুবই ভদ্র মানুষ, বলতে পারেন হুজুর এইগুলা কি আরম্ভ করছে? হুজুরে কি কোনো টাকা খায় কোনো দলের? খোদার কসম, কেউ আমার 1 টাকা দেয় না, আমি কোনো দলের গোলামিও করি না, আমি আমার গোলামি করি মিয়া। আমার গোলামি করতে আমার টাইম নাই, সময় পাই না, আমি কারো সামসা না, কেউ আমার টাকা দিয়ে কিনেও নাই। আরেকটা খারইছে, বল দেখাইছে, ও আবার মুফতি, ফতোয়া যদি যায় আগাইয়া ছাড়বো, যাইতেও দিত না। মারহাবা কয় না? আর একটু জোরে করো। বাহুবল একজন মৌলানা দাঁড়াইছে, মাওলানা আনোয়ার হোসেন সালেহী, কবি ভদ্রলোক, ভাইস চেয়ারম্যান। হুজুর আপনি দাঁড়ান, আমরা এমপিতে আপনারা ফাঁস করাম। মহব্বত আছে না নাই? জোরে কোনো আছে না নাই? এই মানুষগুলা যার যার কথা আমি বললাম, এই মানুষগুলা নির্বাচনী প্রচারণায় কি বলছে? যে আমারে ভোট দিলে আপনি জান্নাতে যাইবেন, আর ভোট না দিলে জাহান্নামে যাইবে, বলছে? নেফাকি কথা কইছে? তো আমরা এমন ব্যক্তি চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? আসুন, এটা আমার অধিকার।
আমি এই বাংলাদেশের নাগরিক, আমি বারাটি আসি নাই। এই বাংলাদেশে আমার বাপ দাদা 14 সিরিজ জন্ম। আর আমার বংশ যদি আপনারা রিচার্জ করেন জানেন, তাহলে ইরাক থেকে আমার পূর্বপুরুষ মৌলভীবাজারের রাখা পীরের বাড়ি আইছিল। আমার দাদার দাদার দাদা যিনি, তিনি ইরাক থেকে আইছিল। আমরা ওই যে শাহজালাল সাহাবাইয়া আজান দিছি আর গৌরবিন্দের গোষ্ঠীর মুসলমান আমরা না, আমরা ইরাকের মুসলমান। এই জন্য কথা কইতে কোনো ভয়। প্রিয় হাজিরিন, আসুন, আল্লাহ বলছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ্দীন, নিশ্চয় ওই দিন, ইসলামের দিন আমি আল্লাহ প্রতিষ্ঠিত করেছি, যে ইসলামের মাধ্যমে মানুষ জান্নাতে যাবে এবং ইসলামের মাধ্যমে মানুষ সুসজ্জিত হবে, নম্র হবে, ভদ্র হবে, ন্যায় দিকে তাকাইবে, অন্যায়ের প্রতিবাদ করবে। জোরে কোন ঠিক কিনা? আরে জোরে কোন ঠিক কিনা? আমরা ইসলামের পক্ষে থাকতে চাই কি চাই না? আমরা ভোট পাওয়ার জন্য বা ভোট দেওয়ার জন্য ঈমান বিক্রি করতে চাই? জোরে কোন চাই? আসুন, আল্লাহ কেন ইসলাম ধর্ম মনোনীত করছে? আল্লাহ কে মনোনীত করছে? আল্লাহ। আচ্ছা, পৃথিবীর জমিনে আমার সাইটে হুজুর আছেন, বড় বড় আলিমরা আছেন। ইসলামে প্রথম পুরুষকে, আদম সন্তানাদের মধ্যে প্রথম পুরুষটাকে? কথা কয় না। শিক্ষণীয় বিষয়গুলা বলতেছে, আমি কিচ্ছা কাহিনীর জন্য আসি নাই। বাংলার জমিন কি, পৃথিবীর জমিনের সর্বপ্রথম ফার্স্ট মানব যিনি, তিনার নাম কি? মারহাবা, মুরব্বী বাবা কইছে আদম আলাইহিস সালাম। আচ্ছা, আদম আলাইহি ওয়াসাল্লাম কি হিন্দু ছিল? কথা কয় না। হিন্দু ছিল, মুসলমান। আদম আলাইহি ওয়াসাল্লাম কি খ্রিস্টান ছিল? হ্যাঁ, ওমা, তাইলে তো আদম যদি মুসলমান হয়, নবী হয়, তাহলে আমরা সেই আদমের সন্তান আছি কিনা? জোরে কোন। এখন আদম আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, আর আমরা হইছি বীর্যর তৈরি, লুৎফা মানে বীর্য। কোরআন শরীফের ভাষা, ফতোয়ার ভাষা হচ্ছে লুৎফা। আল্লাহ আপনারে আমারে বাবার বীর্য থেকে মার রেহেমে প্রবেশ করায় মানব আকৃতি দিয়ে মানব সুরত পৃথিবীর জমিনে পাঠাইছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। কিন্তু আদম আলাইহি ওয়াসাল্লামের বাবাও নাই, মাও নাই। আদম আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন ফার্স্টে। আর ওই মাটির মানব যিনি, তিনি হচ্ছে আমাদের আদি পিতা। এই জন্য আমরা সবাই আদমের রুহানি সন্তান। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আদম যদি মুসলমান হয়, তাহলে সব বাংলার সব মুসলমান, ইন্ডিয়ার সব মুসলমান, পাকিস্তানের সব মুসলমান ইসলাম ধর্মে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন যারা কইবে যে ইসলাম কোন মুসলমানের ধর্ম না, বুঝবেন আপনি সে কিন্তু মুসলমানের আওলাদ না, এজিদের আওলাদ। কথা কয় না? যেরকম ঠিক কিনা? আমি কথাগুলো কেন বললাম, ভিডিওটা দেখার পরে চোখের পানি ঝরছে। কারণ এই দিনটা প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের ময়দানে আমার নবীকে রক্তাক্ত করা হয়েছে। আমার নবী ফাইটা আক্রমণ করেন নাই। আমার নবী বলছেন, সাহাবীরা রে, আমারে ওরা মারছে বুঝে নাই, আমার ইসলামটারে বুঝে নাই, আমার বিষয়ে বুঝে নাই, জানে নাই, অতএব তাদের আঘাত করা যাবে না। যখন তারা জানবে, বুঝবে, তখন এমনিতেই তারা আমার কাছে কালিমা পড়বে। সুবহানাল্লাহ কন্যা, আর জোরে কোন মারহাবা। ওরে জটিল না একটি দানা খাজুর কোন দিন, হায় রে আমার নবীর মায়ার দিন। আহা নিদ্রাতে করে দিনে বেচাহি, হায় রে আমার নবীর মায়ার দিন। তোরে কোন ঠিক কিনা?
সংসদে যাওয়ার জন্য, আর বড় বড় বিরিয়ানি পোলাও খাওয়ার জন্য জবানে যাইতেছে তাই বলতেছে। আল কুফরু আল কাউলু কুফরু নিফাকুন, কোন ব্যক্তির জবান দ্বারা যদি নেফাকি কথা বাহির হয় তার ঈমান থাকবে না চলে যাবে। ঈমান থাকবে না চলে যাবে? ঈমান চলে যাবে। ঈমান যদি চলে যায় মুসলমানের কোনো মর্যাদা থাকবে? কথা কয় না, থাকবে? প্রিয় হাজিরিন, আমি কোন দলের কথা কইছি? কোন দলের নাম নিছি? আমি নেই নাই, কিন্তু আমি কেন বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা দেখবেন, বুঝবেন, আপনার যারে খুশি তারে নির্বাচিত করবেন। এটা আপনার ইখতিয়ার, আপনার ভোট আপনার আমানত। এই আমানতটা কারে দিবেন না দিবেন এটা আপনারা জানেন। আমি বলতাম না যে অমুকরে দেন অমুকরে দেন না, এটা বলার কোনো সাহস আমার নাই, কারণ ভোট তো আপনার ভোট আপনার কাছে, আমার কাছে নাই। এটা আপনার ইখতিয়ার, কারে দিবেন দিবেন না এটা আপনার বিষয়। তবে হ্যাঁ, সমাজের ভালো মানুষ যারা, আল্লাহ কয় তাদের পক্ষে, আল্লাহ কয় আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। মারহাবা কোন। আমার আল্লাহ কয় পৃথিবীর মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ এই জমিনটা তৈরি করলাম, বানাইলাম। আন্নাল আরদা, নিশ্চয়ই আমি জমিনটি তৈরি করলাম। ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, যারা পৃথিবীর জমিনে আমি আল্লাহকে রুকু দিবে, সিজদা দিবে, আমি আল্লাহর নাম জপন করবে, আমি আল্লাহর গুণগান গাইবে, আমি আল্লাহ তাদের জন্য এই জমিনটা রহমতের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন মারহাবা। আরদা যারা, আরদা ধারা আমার আল্লাহ বলেন এই জমিনটা আমি তৈরি করলাম। ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, যারা এই জমিনে আমি আল্লাহর কাছে চাইবে, প্রার্থনা করবে, আমি আল্লাহর গুণগান গাইবে, তাদের জন্য আমি জমিনটা বানাইছি। মারহাবা কোন। আর জোরে কোন মারহাবা। কেমন রহমত হবে, কেমন বরকত হবে এই জমিনের মধ্যে। ইমানদাররা যারা আল্লাহর কাছে সওয়াল করে, প্রার্থনা করে, এরা জমিনের মধ্যে কদম দিলেন, জমিনের মর্যাদা বাড়েন। আল্লাহ যে বরকত দিছে সে বরকতটা মুমিনের ভাগ্যে পড়ে। মারহাবা কোন। আরেকটু জোরে কোন মারহাবা। শোন আমার বন্ধুরা, বাবাজিরা, কবির মনোযোগ। আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় সাহাবীদেরকে লইয়া আমার নবী মিটিং করলেন। সাহাবীরা রে আয় আয়, আমার দিন প্রচার করার জন্য আমি আমার মদিনা রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে চলে যাব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কোথায় কোথায় চলে যাবেন? আমার নবী বলেন, আমি তো বলতে পারবো না, আমার আল্লাহ যেই দিকে আমার নেবে সেই দিকে আমার দিনের দাওয়াত চলবে। জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দিনের দাওয়াতটা দিতে যাইয়া আপনি কদম রাখবেন না? না, আপনি আমাদের কাঁধের মধ্যে একটু আপনার পাওয়া রাখেন, আপনার বডিটা আমাদের কাঁধের মধ্যে রাখেন, আপনাকে বহন করে আমরা ইসলামের দাওয়াত দিব। মারহাবা কোন। আর একটু জোরে কোন মারহাবা। ও বন্ধুরা, বাবাজিরা, আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে আমি যে কদম দিয়ে হাঁটবো আমার এক্সারসাইজ হবে, আমার কদমের বিনিময়ে জমিনের বরকতটা বাড়াবে। আমার আল্লাহ ঘোষণা করছে, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। সাহাবীরা রে আমি জমিনের মধ্যে কদম দিলে জমিনের বরকত বাড়াবে, মর্যাদা বাড়াবে, সম্মান বাড়াবে, রহমত হবে। রে সাহাবীরা আমি যখন এই জমিনের মধ্যে থাকবো না, আমি যখন চলে যাব রে, আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত যারা জমিনে ভ্রমণ করবে, আমি যে কদম দিয়েছি এই কদমের বিনিময়ে জমিনটার মধ্যে আমার আল্লাহ কিয়ামত
কিয়ামতের পূর্ব পর্যন্ত রহমত দিবেন, বরকত দিবেন। আর যখনই গজব দিবেন তখন নাফরমানরা ধরে নিবা তোমরা নাফরমান না। জমিনটারে গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে জমিনটারে ছাই করে দিয়েছে। ওই সময় আমার আল্লাহ মাঝে মধ্যে ভূমিকম্প দিব। জোরে কোন ভূমিকম্প আছে না নাই? জোরে কোন। কম না বেশি? ফাইটটা গেছে, বিল্ডিং ঢুইকা গেছে, আছে না নাই? জোরে কোন। ও বাজান, আল্লাহ কই চুইস তো আমার কাছে, মাস্টার চুইস আমার কাছে, আমি আল্লাহ টিপা দিব। এক টিপাই দুনিয়া সরকার হয়ে যাব। আমার আল্লাহ কয় ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল আরদু মুদ্দাত। আমার আল্লাহ কয় আমি যখন মাস্টার চুইসের মধ্যে ক্লিক করব, ক্লিক করতে দেরি হবে, আসমানটা ভাঙতে দেরি হবে না, জমিনটা ভাঙতে দেরি হবে না, সাথে সাথে আসমান জমিন চৌচির হয়ে যাবে, ভেঙে যাবে, ফেটে যাবে। রে আমার সাহাবীরা, আমার আল্লাহ এমন ঘোষণা দিয়েছি, না না আমি তোদের কাদের মধ্যে চড়তে চাই না। আমি জমিনের মধ্যে যত কদম দেব, হোক আমার কষ্ট হোক, তাতে কোনো দুঃখ নাই। আমার কদমের বিনিময়ে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ জমিনে রহমত দিয়া দিব। জোরে কোন মারহাবা। আরেকটু জোরে কোন মারহাবা। বলুন নবীজির মহব্বতের প্রয়োজন আছে না নাই? এখানে দেখলাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে, উদযাপন উপলক্ষে মাহফিল, ঠিক কিনা? জোরে কন, আরো আসতে কন। এখন ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম। মাউলুদ, মাউলুদ শব্দের অর্থ হইল নবজাতক শিশু বাচ্চার জন্মের দিনটারে মাউলুদ বলা হয়, ঠিক না হুজুর? মাউলুদ বলা হয়, মিম ওয়াও লাম দাল মাউলুদ, মাউলুদ বলা হয় নবজাতক শিশু বাচ্চার জন্মের দিনটারে মাউলুদ বলা হয়। আপনি আমি এইখানে এই মাহফিলের ভিতরে যারা আছি, বলুন সবার মাউলুদ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনার আমার সবার মাউলুদ, খোটাইয়ের মাউলুদ। কার মাউলুদ? খোটাই মিয়া আছে না? সিলেটের খোটাই মিয়া আছে না? কথা কয় না? এই যে আপনি আমি সবাই খোটাই মিয়ার মাউলুদ। এই জন্য আপনার আমার মাউলুদ। আর ইংরেজিতে সেটাকে আমরা বলি হ্যাপি বার্থডে টু ইউ। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন। ভালো, কিন্তু হ্যাপি বার্থডে টু ইউ আদায় করতে যাইয়া ব্যাং ফাটি, স্যাং ফাটি, নাচানাচি, ডিসকম ডসকম আছে না নাই? জোরে কোন। সবগুলা হারাম, হারাম, হারাম। আপনি যদি হ্যাপি বার্থডে করেন ভালো কথা, কোরআন তিলাওয়াত করেন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহর গুণগান গান, আমার রাসূলের উপরে দরুদ পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত শরীফ গান, আপনার সন্তানটা যতদিন দুনিয়ার জমিনে থাকবে তার উপরে রহমতের ছায়া থাকবে। মারহাবা কোন। আরেকটু জোরে কোন মারহাবা। আপনার আমার ছেলেমেয়েরা পৃথিবীর জমিনে আসার পরে, তার 1 বছর যাওয়ার পরে আপনি আমি হ্যাপি বার্থডে করি। এই হ্যাপি বার্থডে করতে যাইয়া দুনিয়ার শান্তিতে গিয়া আপনি আমি নাফরমানি করি, এই বাচ্চাটা কি ভালো হবে? কথা কয় না? এই বাচ্চাটা ভালো হবে না, কারণ তার জন্ম আর বার্থডে আসলে পরে গান বাজানো হয়, দুল তবলা বাজানো হয়। যখন 18 বছরের যুবক যুবতী হইয়া যায়, কয় বাবা ও আমারে 1 তারা 2 তারা সে তারা দেন। কয় কেল্লাই গিয়া? কয় তুমি না আমার বার্থডে পালন করো, এই বার্থডে তো সামনে আসছে, আমার 1 তারা 2 তারা সে তারা দেন, আমি আমার বার্থডে পালন করবো। কথা কন না? আছে না নাই?
কেন কেন সে ছোট্টবেলা থেকে শুনতে আসে গান বাজনা নিত্য কটা কৌতুক। এই কথা কৌতুক দ্বারা তার ক্ষতি হচ্ছে, তার অন্তরে ঢুকে যাচ্ছে, শয়তান তারে ধোঁকা দিতে আছে। তার বার্থডে আসার পরে, মাওলুদটা আসার পরে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, দুরূদ শরীফ পড়েন, নাতের রাসূল গান তার হৃদয়ে ধারণ করবে, ঈমান মজবুত হবে, ইসলামের কথা স্মরণ হবে। জোরে কোন ঠিক না? আমার বন্ধুরা, বাবাজিরা, আমার নবীজির মিলাদটারে মাওলুদ বলা হয়, কিন্তু কেমন মাওলুদ বলা হয়? মাওলুদ শরীফ বলা হয়, পুত এবং পবিত্র জন্ম। জোরে কোন ঠিক না? আরো জোরে কোন। চলবো চলবো না বন্ধ করে দিতাম? আচ্ছা, তাহলে আলাপ আলোচনা বন্ধ করো। যুবক ভাইয়েরা বলেন, চলবো না সাইরা দিমু? চলতনি কোনার ভাইয়েরা, চলতনি? আচ্ছা, তাহলে একটু একটু সামনে আসেন। সামনে মুরব্বী বাবারা দাঁড়াইয়া রয়েছে, তাদের একটু জায়গা দেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কোন মারহাবা, আরেকটু জোরে কোন মারহাবা। বাজানলি আমার নবী বললেন, সাহাবীরা রে সাহাবীরা, জমিনে কদম দিলে জমিনে রহমত হবে, বরকত হবে, অনন্তকাল কিয়ামতের পূর্ব পর্যন্ত জমিনে রহমত থাকবে রে। আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত জমিনটা ধ্বংস করবে না যতক্ষণ পর্যন্ত একটা ইমানদার বাইসা আছে। মারহাবা কোন, আরেকটু জোরে কোন মারহাবা। তাম পৃথিবীর মানুষ কাফের হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, একটা মাত্র ইমানদার জীবিত আছে। আমার আল্লাহ ওয়াদা করছে, হাবিব আপনার উম্মতের মধ্যে একটা ইমানদার পাওয়া যাবে। আমি আল্লাহ ওই ইমানদারের পাওয়ারের বিনিময়ে, রহমতের বিনিময়ে, বরকতের বিনিময়ে আমি আল্লাহ আসমান জমিন ভাঙবো না। জোরে কোন মারহাবা। বলুন, আমরা সবাই ইমানদার হতে চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। চটপট চটপট করে গো নবী অন্তরে, আল্লাহ 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 আল্লাহ। চটপট চটপট করে গো নবী অন্তরে, নবী কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা ভালোবাসা, ঠান্ডা করো এই পাগলা রে। চটপট চটপট করে গো নবী অন্তরে, আল্লাহ 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 আল্লাহ। খারাপ লাগতেছে? এটা গান গাইতেছি? হ্যাঁ, গানই ধরেন, এটা নবীর শানে গান। মারহাবা কোন? নবীর শানে হাসান বিন সাবিত নামক একজন বিশিষ্ট সাহাবী আমার নবীর শান গাইতো, মান গাইতো। বিদায় মসজিদে নববীর ভিতরে বাম সাইডে দিয়া আমার নবী তার জন্য একখানা মিম্বর বানাইছে। হাসান, তুমি আমার শান গাইবা, আমার ভালো লাগে, আনন্দ লাগে, তোমার জন্য একটা মিম্বর বানাইলাম। সুবহানাল্লাহ।
হুজুর আছে না, হাদিস শরীফে আছে না? তো আমরা নবীর শান গাইলে লাভ না লস? যেরকম সওয়াব আছে না নাই? রহমত বরকত আছে না নাই? আমার বন্ধুরা বাবাজিরা, সেদিকে যাব না, বলতেছিলাম আমার নবী কই সাহাবীরা রে, আমি জমিনে কদম দিলে জমিনের বরকত বাড়ায়। আয় সাহাবীরা, আয় আয়, আমরা কালমার দাওয়াত দেই। সাহাবীরা আমার নবীর পিছন দিকে চুপে চুপে হাঁটতেছে। হঠাৎ করে আমার নবী দাঁড়াইয়া গেলেন, থামো, একটু সামনে আর জায়গা যাবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন আর সামনে যাওয়া যাবে না? আমার নবী কয়, সাহাবীরা রে, আরে সাহাবীরা, আমি দেখতে পাচ্ছি ওই সামনে যে একটা মাঠ দেখা যায়, ওই মাঠের মধ্যে কবরের মধ্যে খ্রিস্টান পাদ্রী, মারহাবা কোন, আরেকটু জোরে কোন মারহাবা, খ্রিস্টান ধর্মের পাদ্রী ঈসা আলাইহি ওয়াসাল্লামের জামানার উম্মত ছিল তারা, তবে তারা ইসলাম গ্রহণ করে নাই, তারা খ্রিস্টান ছিল। তবে আমার আগমনী বার্তা অর্থাৎ আমার মিলাদের আলোচনা, আমার দুরুদের আলোচনা ওই পাদ্রীগুলা যখন করত, আমার হিস্ট্রিগুলা তারা রিসার্চ করত, জানতো, বসত, বিদায় আমাকে পায় নাই। সে মনোভাব তাদের অন্তরে রাইকা তারা কালমা পড়ে নাই। কয় যার উসিলায় আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, চন্দ্র সূর্য গ্লিহারিকা গ্যালাক্সি ব্লুডু বানাইছে, যার উসিলায় তারে যদি পাই না, কালমা কার কাছে পড়ব? কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? ও সাহাবীরা, আমি দেখতে পাচ্ছি একটা মাঠ দেখা যায়, ওই মাঠের মধ্যে খ্রিস্টান পাদ্রীদের খবর রে, ওই কবরে থাইকা থাইকা খ্রিস্টান পাদ্রীরা আগুনের মধ্যে জ্বলতে আছে। তারা বলতে আছে, আবিসমি ইয়া রাসূলুল্লাহ, মারহাবা রাহমাতাল লিল আলামিন, মারহাবা, জোরে কইন আল্লাহু আকবার। বানানো নাম, সাজানো নাম মাদারিজুন নবুয়ত কিতাব খুলে দেখুন, শানে রিসালাত কিতাবটা খুলে দেখুন, হাজী আমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কির কিতাব খুলে দেখুন, আশরাফ আলী থানভীর কিতাব খুলে দেখুন, আল্লাহর নবীর সম্মান আশরাফ আলী থানভীর লিখিত কিতাব হাফতে মাসালাম কিতাবের মধ্যে লিখছে, প্রতি সোমবার যখন আসে আমি আশরাফ আলী থানভী আমার ভক্ত মুরিদানদের লইয়া একটা সিন্নির আঞ্জাম দেই, তাবারুকের আঞ্জাম দেই। সোমবার আসলে পরে আমার খানকায় মিলাদ পড়ি, আমার স্বাদ লাগে, আমার হৃদয় ভালো লাগে, আমার ভক্ত মুরিদানের জন্য তাবারুক তার সিন্নির আঞ্জাম দেই। মারহাবা কোন, আরেকটু জোরে কোন মারহাবা। এতে আমার ফায়দা হয়, আমার দিলে শান্তি লাগে, ভালো লাগে, আমার মুরিদরাও খুশি হয়। বলুন, আশরাফ আলী থানভী দেওবন্দ মাদ্রাসার উস্তাদ কি নাম? কথা কয় না। দেওবন্দ মাদ্রাসার লাস্ট পীর সাহেব যিনি, তারে খেতাব দেওয়া হয়েছে হাকিমুল উম্মাহ, মানে উম্মতের বিচারক। না না, উম্মতের বিচারক, রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল, রাহমাতাল লিল। আপনার আমার জন্য নবী শাফাআত করবেন। দুনিয়ার কোন মানুষ কাউকে শাফাআত করার অধিকার রাখে না। এক নাম্বার শাফাআত আপনার আমার নবী করবেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মত গুলাকে আমি নবী রাহমাতাল লিল আলামিন শাফাআত করব, কাবাইর মিন উম্মতি, বড় ধরনের শাফাআত করব, যেই শাফাআত আর কারো কাছে থাকবে না, আমার আল্লাহ তাদের দিবেন না, একমাত্র আমি রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ শাফাআতের পারমিশন দিবেন। জোরে কোন মারহাবা, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবাজিরা, নবীর মিলাদ শরীফ আছে না নাই? নবীর মিলাদটারে আপনি আমি বলি মিলাদ শরীফ,
শরীফ দ্বারা বোঝানো হয়েছে পুত এবং পবিত্র, নির্ভেজাল, খাঁটি, ইনটেক। ইনটেক বুঝেননি? ইনটেক বুঝেন না? খাঁটি, পিওর, কোনো ভেজাল নাই। কিন্তু আপনার আমার জন্মের সময়ে ভেজাল আছে না নাই? কথা কয় না? যেই মা বোনদের রেহেম থেকে সন্তান আসে, ওই সন্তানের গায়ে রক্ত, ফানি এগুলো আছে না নাই? থাকে না? আল্লাহর নবী যখন মা আমিনার রেহেম থেকে চলে আসেন, তিনার কুল মোবারকের মধ্যে মাদারিজুন নবুত কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী যখন মা আমিনার রেহেম থেকে তিনার কুল মোবারকের মধ্যে আসে, তখন একটা নূর বাহির হলো। সেই নূরের পাওয়ারে সাম্রাজ্যের উজ্জ্বল প্রাসাদ গুলা মা আমিনার গোট থেকে দেখতে পেয়েছে। যেরকম মারহাবা, আল্লাহু আকবার। যার জন্য আল্লাহ বলেন খুলুকুল আযীম, যার আদর্শটা হচ্ছে মজবুত, সুন্দর, স্পষ্ট, নির্ভেজাল, তাতে কোনো সন্দেহ, কোন সন্দেহ? যারা সন্দেহ করবে ইমান থাকবে, ইমান চলে যাবে। আসুন আমার বন্ধুরা, বাবাজিরা, টাইম করেছে, আমার বন্ধুরা, বাবাজিরা, দীর্ঘায়িত করব না। শরীফটা বেশ ভালো না? গতকালকেও বাসায় ফিরছি 3টার সময়। মার হাওয়া কয় না, মার হাওয়া কয় না। বেটা ছোটো মোটো, কিন্তু আপনাদের দুবাই তেজ আছে, গলা কি একটু ধরছে তো তেজ আছে, কারণ হুকমরিচের জাল তো আছে, আছে না নাই? কথা কয় না? তবে আল্লাহরে কই, আল্লাহ বেটা ছোট বানাইছো, বডিটা যদি আরো হইতো তাহলে তো হইল না বাবা একজন বইছে বওয়ার মতো। অনেক সময় ছোট মানুষ দিয়ে কেনানি ঠেলা দি ভালাইয়া দেয়, মনে মনে হইরি বেটা যদি আল্লাহ মারে তোর বডিটা দিত, তো তুই জিলা ঠেলা মারছ, আমি একটা ডবল মারতাম। এলা ভাবলি আসেনি বাংলাদেশ? আছে না? আছে না? বডির জোয়ার দেখায়, গোষ্ঠীর জোয়ার দেখায়, আছে না নাই? ওখানে আছে না নাই? আমার নবীর রেসালাত, আমার নবীর জন্ম, আমার নবীর মাওলুদ, মিলাদ, আমার নবীর সিরাত, সুরত, যা কিছু পৃথিবীর জমিনে আসছে রে, গোটা জিন্দিগিটা যদি কোনো আদম সন্তানাদিরা রিচার্জ করে, তালাশ করে, তার ইমান